ঢাকা শহরের উত্তরায় বিশাল বাড়ি, গাড়ির বহর আর বাবার অঢেল সম্পত্তি। এই ছিল রুবাইয়া জাহান মৌমিতার জীবন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর শেষ করে তিনি বাবার ব্যবসায় হাত দেবেন, এমনই ছিল পরিবারের পরিকল্পনা। কিন্তু মৌমিতার মন চাইত ভিন্ন কিছু, একটি সরল, নিষ্পাপ জীবন। একদিন বিকেলে বন্ধুদের সাথে ধানমন্ডির একটি ক্যাফেতে যাওয়ার পথে বৃষ্টিতে আটকে পড়েন মৌমিতা। তখনই একটি রিকশা এসে থামে সামনে। রিকশাওয়ালা একটি কাগজ দিয়ে মাথা ঢেকে বলে, আপা, বৃষ্টি থামলে নামাই দেব। কথাটা শুনে মৌমিতার মন ভালো হয়ে যায়। রিকশাওয়ালার নাম ছিল করিম উদ্দিন। গ্রামের দিকে থেকে আসা, প্রায় ৩০ বছর বয়সী, কিন্তু চোখে মুখে এক অদ্ভুত সততা। ক্যাফেতে বসে বন্ধুরা রিকশাওয়ালাকে নিয়ে ঠাট্টা করলেও মৌমিতা নীরব থাকেন। তার মনে হয় এই মানুষটির জীবনে কোনো ছলনা নেই। সেদিন থেকেই করিমের সাথে তার কথা হতে থাকে। করিম জানায় সে গাইবান্ধার এক দরিদ্র কৃষকের ছেলে, ঢাকায় এসে রিকশা চালিয়ে মা বোনের পেট চালায়। মৌমিতা তার কথায় মুগ্ধ হয়ে যান। একদিন করিমকে তার বাসায় ডাকেন মৌমিতা। বাবা আলহাজ জাহাঙ্গীর মির্জা রাগান্বিত হলেও মৌমিতা বলেন, বাবা, ও আমার বন্ধু। করিম বাড়িতে এসে অপরিচিত পরিবেশে অস্বস্তি বোধ করে, কিন্তু মৌমিতার আন্তরিকতায় সে স্বাচ্ছন্দ্য বোধ করে। মৌমিতা জানান তিনি করিমকে বিয়ে করতে চান। এই খবরে বাড়িতে ঝড় ওঠে। মৌমিতার মা কান্নায় ভেঙে পড়েন। বাবা হুমকি দেন সম্পত্তি থেকে বঞ্চিত করার। কিন্তু মৌমিতা অনড়। তিনি বলেন, আমি করিমকে ভালোবাসি, ওর মতো সৎ মানুষ আমি আর কখনো পাব না। অবশেষে বাবা মেনে নেন, কিন্তু এক শর্তে, করিমকে তার ব্যবসা শেখাতে হবে। করিম রাজি হয়। ২০২৪ সালে ১৬ই ডিসেম্বর বিয়ে হয় তাদের। বিয়েতে মৌমিতার আত্মীয় স্বজনরা আসেনি, শুধু কয়েকজন বন্ধু আর করিমের গ্রাম থেকে আসা মা বোন ছিল। মৌমিতা সোনার গহনার বদলে করিমকে একটি রিকশা উপহার দেন। করিম হেসে বলে, এই রিকশাই আমার সম্পত্তি। বিয়ের পর মৌমিতা আর করিম উত্তরার ফ্ল্যাটে থাকতে শুরু করেন। করিম রিকশা চালানো বন্ধ করে জাহাঙ্গীর মির্জার টেক্সটাইল ব্যবসায় যোগ দেয়। কিন্তু অফিসের পরিবেশ, ইংরেজি ভাষা, কম্পিউটার সবই তার কাছে অচেনা। সহকর্মীরা তাকে রিকশাওয়ালা বলে ডাকতে থাকে। করিম হতাশ হয়ে পড়ে। মৌমিতা তাকে সাহস দেন। তিনি করিমকে ইংরেজি শেখান, কম্পিউটার চালানো শেখান। রাত জেগে পড়াশোনা করে করিম ধীরে ধীরে অফিসের কাজ বুঝতে শুরু করে। ৬ মাস পর সে একটি ছোট প্রজেক্ট সফলভাবে শেষ করে। জাহাঙ্গীর মির্জা খুশি হয়ে তাকে বোনাস দেন। কিন্তু সমস্যা দেখা যায় অন্যদিকে। মৌমিতার বন্ধুরা তাকে এড়িয়ে চলতে থাকে। একদিন এক বন্ধু বলে, তুই একজন রিকশাওয়ালাকে বিয়ে করে নিজেকে নষ্ট করেছিস। মৌমিতা উত্তর দেন, ও আমার স্বামী, তোদের মতো ভণ্ড নয়। একদিন করিমের মা অসুস্থ হয়ে পড়লে তাকে গ্রামে নিয়ে যেতে হয়। মৌমিতা প্রথমবারের মতো করিমের গ্রামে যান। কাঁচা ঘর, মাটির দেওয়াল, গরুর গোয়াল সবই তার কাছে নতুন। কিন্তু করিমের মা তাকে আদর করে বলেন, তুমি আমার মেয়ের মতো। মৌমিতা গ্রামের মানুষের সরলতায় মুগ্ধ হন। ঢাকায় ফিরে এসে মৌমিতা ঠিক করেন তিনি করিমের জন্য একটি ছোট ব্যবসা শুরু করবেন। করিমের ইচ্ছা ছিল একটি রিকশা গ্যারেজ খোলার। মৌমিতা তার ব্যক্তিগত সঞ্চয় দিয়ে একটি ছোট গ্যারেজ ভাড়া নেন। করিম সেখানে রিকশা মেরামত আর নতুন রিকশা তৈরির কাজ শুরু করে। গ্যারেজের নাম রাখা হয় মৌমিতা রিকশা হাউস। গ্যারেজ খোলার পর থেকে মৌমিতা আর করিমের জীবনে নতুন সংগ্রাম শুরু হয়। জাহাঙ্গীর মির্জা রেগে গিয়ে বলেন, তুমি আমার মেয়েকে রিকশাওয়ালা বানিয়েছ। করিম উত্তর দেয়, বাবা, আমি তোমার মেয়েকে সম্মান দিই। এই কথায় জাহাঙ্গীর মির্জা চুপ হয়ে যান। একদিন মৌমিতার ছোট ভাই রাকিব গ্যারেজে এসে করিমকে অপমান করে। সে বলে, তুই আমার বোনের টাকায় ব্যবসা করছিস। করিম রেগে গিয়ে তাকে ধাক্কা দেয়। খবরটা জাহাঙ্গীর মির্জার কানে গেলে তিনি করিমকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেন। মৌমিতা বলেন, বাবা, করিম চলে গেলে আমিও চলে যাব। এদিকে গ্যারেজে ব্যবসা ভালো চলছিল। করিম ১০ জন রিকশাওয়ালাকে কাজ দিয়েছিল। কিন্তু একদিন স্থানীয় মাস্তানরা এসে চাঁদা দাবি করে। রাজি না হওয়ায় তারা গ্যারেজে আগুন ধরিয়ে দেয়। সব রিকশা পুড়ে ছাই হয়ে যায়। করিম হতাশ হয়ে পড়ে। মৌমিতা তাকে সান্ত্বনা দেন। তিনি বলেন, আমরা আবার নতুন করে শুরু করব। কিন্তু করিমের মনে হয় সে মৌমিতার জীবন নষ্ট করছে। সে একদিন রাতে চুপি চুপি বাড়ি থেকে চলে যায়। মৌমিতা সকালে দেখেন করিম নেই। তিনি হতবাক হয়ে যান।
করিম চলে যাওয়ার পর মৌমিতা ভেঙে পড়েন। তিনি করিমকে খুঁজতে থাকেন, কিন্তু কোথাও পান না। করিম গ্রামে চলে গেছে শুনে তিনি সেখানে যান, কিন্তু করিমের মা বলেন সে আর এখানে আসেনি। মৌমিতা হতাশ হয়ে ঢাকায় ফিরে আসেন। এদিকে জাহাঙ্গীর মির্জা মৌমিতাকে নতুন করে বিয়ে দেওয়ার চেষ্টা করেন। তিনি একজন ব্যবসায়ীর ছেলের সাথে মৌমিতার বিয়ে ঠিক করেন, কিন্তু মৌমিতা রাজি হন না। তিনি বলেন, আমি করিম ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। একদিন মৌমিতা জানতে পারেন করিম চট্টগ্রামে আছে। সে সেখানে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করছে। মৌমিতা চট্টগ্রামে যান। সেখানে গিয়ে দেখেন করিম একটি ছোট ঘরে থাকছে, কাজ করছে দিনরাত। মৌমিতা তাকে বলেন, তুমি কেন চলে এসেছো? করিম উত্তর দেয়, তোমার জীবন আমি নষ্ট করতে চাই না। মৌমিতা কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, তুমি আমার জীবন, তুমি ছাড়া আমি বাঁচতে পারবো না। করিম তার কথায় স্পর্শ হয়। সে মৌমিতাকে জড়িয়ে ধরে। মৌমিতা আর করিম ঢাকায় ফিরে আসেন। জাহাঙ্গীর মির্জা তাদের দেখে খুশি হন। তিনি করিমকে বলেন, তুমি আমার মেয়েকে ভালোবাসো, এটাই আমার জন্য যথেষ্ট। তিনি করিমকে ব্যবসায় ফিরে আসার অনুরোধ করেন। করিম রাজি হয়। করিম আবার টেক্সটাইল ব্যবসায় যোগ দেয়। এবার সে আরও দক্ষতার সাথে কাজ করে। 1 বছর পর সে কোম্পানির ম্যানেজার হয়। মৌমিতা গর্বিত হয়ে তাকে দেখেন। করিম আবার রিক্সা গ্যারেজ খোলার স্বপ্ন দেখে। মৌমিতা তাকে সাহায্য করেন। তারা একসাথে করিম মৌমিতা রিক্সা ফ্যাক্টরি নামে একটি বড় গ্যারেজ খোলেন। সেখানে শতাধিক রিক্সাওয়ালা কাজ করে। করিম তাদের ভালো বেতন দেয়। মৌমিতা তাদের বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা করেন। একদিন করিমের মা ঢাকায় আসেন। তিনি ছেলে আর বৌমার সফলতা দেখে আনন্দে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, তোমরা আমার গর্ব। 5 বছর পর মৌমিতা আর করিমের একটি মেয়ে হয়। নাম রাখা হয় আশা। আশা বড় হয়ে বাবা মায়ের কাজ করতে চায়। করিম হেসে বলে, আমার মেয়ে হবে ডাক্তার, রিক্সাওয়ালা নয়। মৌমিতা বলেন, না, সে যা খুশি হতে পারবে। একদিন সন্ধ্যায় করিম মৌমিতাকে নিয়ে রিক্সায় ঘুরতে বের হয়। মৌমিতা বলেন, তুমি আজও আমার রিক্সাওয়ালা। করিম হেসে বলে, আর তুমি আমার বড়লোক বউ। তারা হেসে হেসে সূর্যাস্ত দেখে। শেষ কথা, ভালোবাসা ধনী গরিব দেখে না, দেখে মনের সৌন্দর্য। করিম আর মৌমিতার গল্প সেই কথাই প্রমাণ করে।